কখনো দেখেন নাই। কিন্তু এখানে মেইন সমস্যা যেটা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছেলে এখানে চিকিৎসা নিতে আসছিল, যার মধ্যে একজন একিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট ছিল। তাদেরকে কিছু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া হয়, কিন্তু এই ওষুধগুলো সরকারি সরবরাহ নাই। এটাই স্বাভাবিক, ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার পেশেন্ট আসে, সরকারি ওষুধের সাপ্লাই সবসময় অ্যাভেলেবল থাকে না। তো ওদেরকে বলা হয়েছিল যে ফার্মেসি থেকে আপনারা ওষুধগুলো এনে এখানে রোগীর বাকি ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। ওরা বাইরে গিয়ে ওষুধগুলো পায় নাই, এবং তার দায় তারা ডক্টরের উপর দিতে থাকে, এবং ডক্টরের সাথে তারা এক পর্যায়ে মানে গালাগালির অবস্থায় চলে যায়, এবং এক সময় সেটা হাতাহাতিতে পরিণত হয়। এবং এর ফলে আমাদের 4জন অন ডিউটি ডাক্তার সেখানে ছিল, 2জন ফিমেল, 1জন মেল, তাদেরকে ধাক্কাধাক্কি করে ফেলে দেওয়া হয়, এবং একজন মেল ডাক্তারের যে ওটি ড্রেস সেটা টেনে হিসড়ে ছিঁড়ে ফেলা হয়, তার মাথায় এবং মুখে ঘুষি মারা হয়, এবং তার ছবিও আমাদের কাছে আছে। এখন ডাক্তার ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে একটা ওটি ড্রেস, একটা অ্যাপ্রন একজন ডাক্তারের এই অবস্থানটা অর্জন করতে আমাদের 10-12 বছর কষ্ট করা লাগে। এই পবিত্র এই যে অ্যাপ্রনটা ধরে তারা টেনে এসে ছিঁড়ে ফেললো, তাদেরকে সেই অধিকার কে দিছে? ডাক্তারের গায়ে হাত তোলার অধিকার তাদেরকে কে দিয়েছে?